খ্রিস্টানদের দুইটা দল, একটা হলো ক্যাথলিক খ্রিস্টান, আরেকটা হলো প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রটেস্ট্যান্ট খ্রিস্টান যেটা, এটা হলো আপনার ইহুদি থেকে ডাইভার্ট হয়ে আসা খ্রিস্টান, যেই খ্রিস্টানরা তাম পৃথিবী এখন চালাচ্ছে। মুসলমানদের ভিতরে যেই ধারাটা ইহুদি থেকে আসছে, সেই ধারা হলো, অনেকেই বলেন ফিক এবং বিভিন্ন ইতিহাসের ভাষায় যেটাকে বলা হয়, সেটা হলো আপনার শিয়াদের ধারা। এদের মূল ছিল ইহুদি। হুজুররা কি দেশ চালাইয়ার পাইব? কয় কি কয় না বলেন দেখি, জোরে বলেন, কয় কি কয় না? হুজুররা কি দেশ চালাইয়ার পাইব? আমরা রেখো একবার দেয়া দেখেন আমাদের কাছে, দেশ চালাইতে পারি কি পারি না, কথা ঠিক না ঠিক? একবার আমাদেরকে দেন, আমরা পারি কি পারি না দেখাই। আমরা পারি, আমাদের পূর্বপুরুষ পেরেছে, আমরাও পারবো। তোমরা পারবা না, আমরা পারবো। তোমরা যে পারবা না 50 বছর, এটার প্রমাণ, কথা ঠিক বললাম না ঠিক বললাম? তোমরা যে ঠিক মতো চালাইতে পারো না, এটার প্রমাণ হলো 50 বছর, অতীতের 50 বছর আমার বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয় নাই। অতীতের 50 বছর আমার বাংলাদেশ থেকে ডাকাতি দূর হয় নাই, আমার বাংলা থেকে চুরি দূর হয় নাই, আমার বাংলা থেকে রাহাজানি দূর হয় নাই, আমার বাংলা থেকে হত্যা দূর হয় নাই, কথা ঠিক না ঠিক? তোমরা পারো নাই, যদি পারি তাহলে আমরাই পারবো। এই পৃথিবীর মধ্যে মূল 3টা ধারা আছে, একটা হলো মুসলিমদের দ্বারা, একটা হলো খ্রিস্টানদের দ্বারা, একটা হলো ইহুদিদের দ্বারা। এই গোটা পৃথিবী, তাম ওয়ার্ল্ড মুসলমান রাজত্ব করেছে 1000 বছর। কত বছর? সুন্দর করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 1000 বছর তাম পৃথিবীতে মুসলমান রাজত্ব করেছে, 1000 বছর। এই 1000-এর ইতিহাস জ্বলন্ত ইতিহাস। 1000-এর ভিতরে কিছু রদ বদল হয়েছে তাতারিদের সময়। ওই সময়ে সবচাইতে কুণ্ঠাসার ভিতরে ছিল ইহুদি। ইহুদি জাতি সবচাইতে কুণ্ঠাসাই ছিল। সেই ইহুদি জাতি চিন্তা করলো, আমরা যদি এভাবে বসে থাকি, এভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে কই নিয়ে সবাই মেরে ফেলাইব, এজন্য আমাদের বুদ্ধি করতে হবে। তারা বুদ্ধি করে ইহুদি জাতি 2টা ধারা চালু করেছে। একটা ধারা খ্রিস্টানদের ভিতরে তারা ঢুকিয়ে দিছে, আরেকটা ধারা মুসলমানদের ভিতরে ঢুকাইছে। খ্রিস্টানদের ভিতরে 2টা ধারা আছে। খ্রিস্টানদের 2টা দল, একটা হলো ক্যাথলিক খ্রিস্টান, আরেকটা হলো প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রটেস্ট্যান্ট খ্রিস্টান যেটা, এটা হলো আপনার ইহুদি থেকে ডাইভার্ট হয়ে আসা খ্রিস্টান, যেই খ্রিস্টানরা তাম পৃথিবী এখন চালাচ্ছে। মুসলমানদের ভিতরে যেই ধারাটা ইহুদি থেকে আসছে, সেই ধারা হলো, অনেকেই বলেন ফিক এবং বিভিন্ন ইতিহাসের ভাষায় যেটাকে বলা হয়, সেটা হলো আপনার শিয়াদের ধারা। এদের মূল ছিল ইহুদি। এরপরে এরা ছদ্মবেশে, কিছু লোক খ্রিস্টান হলো, কিছু লোক মুসলমান ছদ্মবেশে মুনাফিক অবস্থায় মুসলমান হলো। এই 2 ধারাতে তাম পৃথিবীতে আস্তে আস্তে করে অল্প দিনে ইহুদিরা তাম পৃথিবীর সমস্ত মূল শক্তিগুলো হাতিয়ে নিয়েছে। সমস্ত মূল শক্তিগুলো ইহুদিদের হাতে। এই পৃথিবী বর্তমান সময়টা ইহুদি নিয়ন্ত্রিত একটা পৃথিবী ধরতে পারি, খুব ভালো করে বুঝবেন। বর্তমান সময় ইহুদি নিয়ন্ত্রিত এক পৃথিবী, যেটা ইহুদিরা নিয়ন্ত্রণ করছে। ইহুদিরা 4টা বড় বড় শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। কয়টা বললাম? জোরে বলেন, কয়টা? 4টা শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। একটা হলো শক্তি, আরেকটা হলো বুদ্ধি, আরেকটা হলো অর্থ, আরেকটা হলো প্রচার মাধ্যম। এই 4টা শক্তি তাম পৃথিবীর যত সেনাবাহিনী দেখেন, আমাদের দেশের যে সেনাবাহিনী আছে, ভারতের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, এরপরে ইরাকের সেনাবাহিনী, ইউরোপের সেনাবাহিনী, এরপর আপনার এশিয়ার সেনাবাহিনী, প্রত্যেকটা দেশের সেনাবাহিনী, শুধুমাত্র ইমারতে ইসলামী, শুধুমাত্র আফগানিস্তান বাদ দিয়ে তাম পৃথিবীর সেনাবাহিনী আপনার জাতিসংঘের অর্ডারের মাধ্যমে পরিচালিত হয়, আমাদের দেশের রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হয় না। তাম পৃথিবীটাকে যদি একটা দেশ ধরেন, এই তাম পৃথিবীর দেশের হেডকোয়ার্টার হলো, রাজধানী হলো জাতিসংঘ। আর আমরা হলাম, এক একটা দেশ হলো এক একটা অঞ্চলের মতো। একটা অঞ্চলে সবচাইতে বড় কর্মকর্তা থাকে ডিসি, যিনি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। ডিসি হলো সবচাইতে বেশি শক্তিশালী। ডিসি যতটুকু শক্তি, তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের কাছে এতটুকু শক্তি রাখে। আর এই জাতিসংঘের ম্যাক্সিমাম হলো ইহুদি। খুব ভালো করে বুঝবেন, ওরা শক্তি, ওদের প্রভাব খাটা তাম পৃথিবীর সেনাবাহিনীদের মাধ্যমে। 2 নম্বর হলো অর্থনৈতিক অবস্থান। অর্থের মাধ্যমে, অর্থটা তারা আয়ত্ত করেছে ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে। ব্যাংক ব্যালেন্স, এগুলো সব সার নির্যাস মূল জায়গা হলো জাতিসংঘের কাছে, ইহুদিদের কাছে। আপনার পকেটের টাকাও ইহুদিদের টাকা। এই তাম পৃথিবীর অর্থনৈতিক কাঠামো নিয়ন্ত্রণ করছে ইহুদিরা ব্যাংক ব্যালেন্সগুলোর মাধ্যমে। বুদ্ধি নিয়ন্ত্রণ করতেছে শিক্ষা দীক্ষার মাধ্যমে। তাম পৃথিবীর শিক্ষাগুলো ওরা নিয়ন্ত্রণ করে, ওরা সাজায়। আমার দেশের শিক্ষা ওরা সাজায়, ভারতের শিক্ষা ব্যবস্থা ওরা সাজায়, পরে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা ওরা সাজিয়ে দেয়।
এজন্যই দেখবেন আমার দেশের মধ্যে এই মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম অধ্যুষিত দেশ, এই মুসলিম অধ্যুষিত দেশের মধ্যেও দেখা যায় একজন মুসলিম ছেলে হাট্টিমা টিম টিম তারামাটে পারে দিম বক্কর মুক্কর যা আছে সব পড়তে হয়। কথা ঠিক না বেটি? ব্যবস্থাকে সাজিয়েছে। এজন্য আমরা বলি আমার দেশের সামনের শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সামনের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষক থাকতে হবে। জাতিসংঘ ওরা বুদ্ধিটাও নিয়ন্ত্রণ করেছে শিক্ষার মাধ্যমে। এরপরে প্রচার ব্যবস্থা, এই প্রচার ব্যবস্থাটা ওরা নিয়ন্ত্রণ করছে। এই জন্য দেখবেন জাতিসংঘ যদি অর্ডার করে তাহলে নিউজ প্রচার করে ওরা, জাতিসংঘ যেটা অর্ডার করে না ওরা ওই নিউজ প্রচার করে না। কথা ঠিক না বেঠি? মাঝে মধ্যেই আলেমদের হাজার হাজার মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয় একটা একটা মিটিংয়ে, দেখবেন বড় কোনো আপনার চ্যানেলের ভিতরে এটার প্রচার নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আর কোন জায়গায় কি হইতেছে, রমনাপালকে 12 জন নাচতেছে গাইতেছে, ওটা প্রচার করতেছে বড় বড় চ্যানেলের ভিতরে। কারণ এই প্রচার মাধ্যমটা ওদের নিয়ন্ত্রণে। আমি যে কথা বলতেছিলাম, ইহুদিরা যখন দেখলো আমরা কোনোভাবে পারতেছি না মুসলমানদের সাথে, ওরা চিন্তা করলো আমরা কলা কৌশলে হলেও আমরা মালিকের ভূমিকায় যাইতে হবে আর মুসলমানদেরকে প্রজাদের ভূমিকায় আনতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, একটা গার্মেন্টসে, একটা ফ্যাক্টরিতে যদি 10 লক্ষ কর্মচারী থাকে, মালিক থাকে একজন, বলেন তো দেখি একজন মালিকের কথা ফ্যাক্টরিতে বেশি চলে নাকি 10,000 কর্মচারীর কথা বেশি চলে? বলেন। একজন মালিকের কথাই একটা ফ্যাক্টরি পরিচালিত হয়, কর্মচারীর কথা এখানে গ্র্যান্ডেড নয়, গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না ঠিক? ওরা দীর্ঘ প্ল্যান করে ওরা মালিকের জায়গায় বসেছে, আমাদেরকে বানাইছে কর্মচারী, আমাদেরকে কর্মচারী বানিয়েছে। এজন্য তাম পৃথিবীর ইহুদিরা এখন মালিকের স্থানে আর তাম পৃথিবীর মুসলমানগুলো এখন কর্মচারীর স্থানে, যার জন্য তাম পৃথিবীর মুসলমান জায়গা জায়গায় হাহাকার, চিৎকার, লাঞ্ছনা, অপমানিত হচ্ছে, কারো কোনো সারা শব্দ নেই। কথা ঠিক না ঠিক? ও মুসলমান, আমি সার সংক্ষেপে কথা বলতে চাই। এখন চোখ খোলার সময় এসেছে, এখন কান খোলার সময় এসেছে, এখন জবান খোলার সময় এসেছে। আমাদেরকে মালিকের জায়গায় বসতে হবে। তাম পৃথিবীর ইহুদি, তাম পৃথিবীর খ্রিস্টান, তাম পৃথিবীর অমুসলিম সবাই হবে কর্মচারী, মুসলমান হবে মালিক এই পৃথিবীর। কথা ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে উত্তম করে তৈরি করেছেন, আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম করে তৈরি করেছেন, কিন্তু আমরা পিছিয়ে আছি অমুসলিমদের জাতা করে। এজন্য বলতে চাই, চোখ কান খোলা রাখেন, সামনের পৃথিবীটা ইসলামের পৃথিবী দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। সামনের তাম পৃথিবীটা ইসলামের পৃথিবী দেখতে চাই। কে কে আছেন হাত তুলেন। তাম পৃথিবী ইসলামের পৃথিবী দেখতে চাই। তাম পৃথিবী ইসলামের পতাকা উড্ডীন হবে, তাম পৃথিবীতে কোরআনের জয়গান হবে। অমুসলিমদের আস্তানা, বাতিলদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা নিপাত করার জন্য কে কে আছেন রাস্তায় নামবেন, হাত তুলে তাকবীর দিয়ে দেখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন আল্লাহর নামে তাকবীর উঠবে তখন স্লোগান দিবেন, তাকবীর দিবেন। কথা বলেন ইনশাআল্লাহ। अल्लाह हमारे सबाई के तौफीक दान करुन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा या रब तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।